আসসালামু আলাইকুম। বড় বড় কথা বলে গত 5 মাস 11 মাস 12 মাস যাবৎ অনেক বড় বড় কথা শুনলাম। অনেকেরই সেই এই, সমন্বয়ক কত কি বলা যায়, তাদের কি কি হুর- কি হুমকি ধামকি এবং কি সেনা প্রধানকেও চ্যালেঞ্জ করে দিয়ে দেয়। তাদের হুমকিতে ইউনূস প্রস্রাব করে দেয়। তাদের হুমকিতে ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। তাদের হুমকিতে বিএনপিও ভয় পেয়ে যায়, মনে হয় ভয় পেয়ে যায়। তাদের হুমকিতে কেউ কথা বলতে পারে না। তাদের হুমকিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয়। তাদের হুমকিতে রাস্তাঘাটে চলা যায় না। যাকে ইচ্ছা তাকে তারা হুমকি দিচ্ছে, সাংবাদিককে হুমকি দিচ্ছে, শিল্পীদেরকে হুমকি দিচ্ছে, সবাইকে। মনে হচ্ছে ওরা 5ই আগস্টের পরে যেন তারা এই ভূখণ্ডের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে। তাদের হুমকির কাছে তাদের কর্মচারী যে দাস, ইউনূস যে নিজেই বলে যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, সেই ব্যাঘ্র নামক বিড়ালরা যারা ঢাকায় বাঘ আর গোপালগঞ্জে গিয়ে বিড়াল বলে যায়, তারা আজকে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে হয়ে পালিয়ে আসতে হয়েছে। সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে গুলি করে, মানুষ হত্যা করেও, গণহারে গ্রেপ্তার করে, সারাশি অভিযান চালিয়েও গোপালগঞ্জবাসীকে দমানো যায়নি। তারা ঠিকই রুখে দাঁড়িয়েছে। তারা জাতির জনকের জন্মস্থানের ইজ্জত রক্ষা করেছে। স্যালুট গোপালগঞ্জবাসী। আজকে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। আমি যেই সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, যেখানে যে বঙ্গবন্ধু যে গোপালগঞ্জের মাটিতে ঘুমিয়ে আছে। আমরা স্লোগান দিতাম 75-এর পরে, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আমরা স্লোগান দিতাম, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। আজও সেই স্লোগান শুনি। তবে একটি স্লোগান আমরা এখন আর শুনতে পাই না। আবারও সেই গোপালগঞ্জবাসী জানিয়ে দিল যে টঙ্গী, আমরা ওই সময় একটা স্লোগান দিতাম, টঙ্গী পাড়ার কবর থেকে আন্দোলনের ডাক এসেছে। জাতির পিতার কবর থেকে আন্দোলনের ডাক এসেছে। এই স্লোগানগুলো প্রায় সীমিত হয়ে গিয়েছিল। এই স্লোগান শুনতামই না, কারণ প্রয়োজন ছিল। কারণ আমরা 15 বছর সরকারে ছিলাম, আরো 5 বছর ছিলাম। সেই সরকারে থাকার কারণে আন্দোলনের প্রয়োজন হয়নি। তো প্রয়োজন ছিল রাস্তার আন্দোলন না হলে আমাদের নিজেদের মধ্যে পরিশুদ্ধ হওয়ার একটা আন্দোলন করার প্রয়োজন, কিন্তু আমরা করিনি। ফলেই আজকে 15-16 বছর পরে আমাদেরকে আবার রাস্তায় লড়াই করতে হচ্ছে। আজকে শুধু গণতান্ত্রিক অধিকারের জন্য নয়, আজকে লড়াইটা আটকে আছে আমার দেশ, মাটি, এই মাকে রক্ষা করা। আজকে মা লাঞ্ছিত, দেশ লাঞ্ছিত, আমার মুক্তিযুদ্ধ লাঞ্ছিত, আমার বঙ্গবন্ধু লাঞ্ছিত। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। মানুষের অন্তর থেকে তো বঙ্গবন্ধুকে মুছে, যতই বঙ্গবন্ধুর আঘাত আসছে, ততই বঙ্গবন্ধু আরো বেশি দীপ্যমান হয়ে উঠছেন, উজ্জ্বল হয়ে উঠছেন, আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছেন। তাই গোপালগঞ্জবাসী আজকে বুঝিয়ে দিল কিভাবে লড়াই করে বাঁচতে হয়। আজকের চিত্র দেখে গতকাল থেকে একটা শঙ্কা ছিল, তবে আমি একটা আত্মবিশ্বাস ছিল। গোপালগঞ্জবাসী অন্তপক্ষে বঙ্গবন্ধুকে চূড়ান্ত অপমান হতে দিবে না। টঙ্গীপাড়া 32 নম্বর ঢাকায় যেহেতু, তাই হয়তো আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু টঙ্গীপাড়া বা গোপালগঞ্জবাসী রক্ষা করবে। তারপরে কিছুটা আশঙ্কা ছিল দেশের যে পরিস্থিতি এবং তাদের এই হাসনাত সাজিদের হুমকার, মস্তানদের যে হুমকার, মব বাহিনীর প্রধানদের যে হুমকার, জেনারেল হাসনাত, মব বাহিনীর প্রধান জেনারেল হাসনাত, ডেপুটি জেনারেল
কমান্ডার সার্জিসদের যে হুঙ্কার, কিছুটা মধ্যে মধ্যে আশঙ্কিত, কারণ তাদের রয়েছে পুলিশ বাহিনী, তাদের রয়েছে সেনাবাহিনী, এবং তাই প্রমাণিত হয়েছে সেনাবাহিনী নির্যাতিত মানুষের উপরে গুলি চালিয়েছে, ওই রাজাকারের বাচ্চাদের বুকে আছে। কি দৃশ্যত, কি দৃষ্টতা! আবারও স্লোগান দিচ্ছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমার আমার বাবাকে রাজাকার রাজাকার, আমার দাদা দাদাকে রাজাকার রাজাকার, বংশানুক্রমিক রাজাকার। তার স্লোগান কি সাহস স্বাধীন বাংলাদেশে রাজাকার বলে স্লোগান দেওয়ার! কিন্তু গোপালগঞ্জবাসী সেটা বুঝিয়ে দিয়েছে যে না, বঙ্গবন্ধুর বাংলাদেশে রাজাকারের স্থান হবে না, রাজাকারের সন্তানদের স্থান হবে না, মব বাহিনীর স্থান হবে না। বঙ্গবন্ধুর অপমান আমরা কোনো অবস্থায় মেনে নেব না। তাই তার প্রতিরোধ করেছে। নারী, শিশু, বৃদ্ধা সবাই যার যা কিছু ছিল তাই নিয়ে রাস্তায় নেমে এসেছে। পুলিশের উপর আক্রমণ হয়েছে, কারণ প্রত্যাঘাত করতেই হবে, যেন আরেকটি মুক্তিযুদ্ধের পরিস্থিতি। দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, আরেকটি মুক্তিযুদ্ধ। যেভাবে ৭১-এর মুক্তিযুদ্ধে সবাই, নারী, বৃদ্ধ, শিশু, বৃদ্ধা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, যার যা কিছু তাই নিয়ে। আজকে কেউ অস্ত্র দিয়ে লড়াই করেছে, কেউ মুক্তিযোদ্ধা ভাত খাই লড়াই করেছে, আশ্রয় দিয়ে লড়াই করেছে, অর্থ দিয়ে লড়াই করেছে। আজকে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই তো রাজাকারের বাচ্চাদেরকে চুরের মতো গোপালগঞ্জ থেকে ঢাকায় গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে। চুরের মতো সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে বসে পালিয়ে আসতে হয়েছে। যে হাসনাত কথায় কথায় হুমকি দেয়, তার সমস্ত শরীর যখন সে কথা বলে মপ করে, মনে হচ্ছে সমস্ত শরীর দিয়ে সে হুঙ্কার দিচ্ছে। যে হাসনাতকে সেনাবাহিনীর প্রধানের সাথে তুলনা করে স্লোগান হচ্ছে। যে সার্জিস, সে এমনভাবে কথা বলে মনে হচ্ছে তার কথায় সমগ্র দেশ চলবে। সে সবাইকে আহ্বান জানায় গোপালগঞ্জ যাওয়ার জন্য। কথা আছে না, একটা প্রবাদ আছে, সেই দিন ওই চৈতা হানক বড়ি খাইতে, অর্থাৎ আগের দিন নেই, তোমাদের কথায় কেউ আর আসবে না। তোমরা কি তোমাদের চরিত্রটা কি, তোমরা কি করতেছ, সব মানুষ বুঝে ফেলেছে। মানুষকে প্রতারিত করে, কিছু সংখ্যক মানুষকে প্রতারিত ষড়যন্ত্র করে একটি উন্নয়নশীল দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সুরা বাংলাদেশকে তোমরা ধ্বংস করে দিয়েছে। তাই গোপালগঞ্জবাসী তোমাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আমরা শিক্ষা নিলাম, আপোষ করে নয়, লড়াই করে বাঁচতে হবে। এবং সেইটা আবার গোপালগঞ্জবাসী আমাদের শিখিয়ে দিল। যে গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু এই দেশ, এই জাতিকে, বাঙালি জাতিকে লড়াই করতে শিখিয়েছিলেন, অধিকার আদায় করতে শিখিয়েছিলেন, একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠা উদ্বুদ্ধ করেছিলেন। রক্ত যখন দিয়েছি, বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কথা রেখেছেন, এই দেশের মানুষও কথা রেখেছে। বঙ্গবন্ধুর কথা জীবন দিয়েছে, এই দেশটি স্বাধীন করেছে। সে বঙ্গবন্ধুর কবরে আক্রমণ, বঙ্গবন্ধু জন্মস্থানে আক্রমণ, কেমন দুঃসাহস গোপালগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে। আমি আশা করি, প্রত্যাশা করি, সারা দেশে গোপালগঞ্জের মতো বঙ্গবন্ধুর সৈনিকেরা জনগণকে সাথে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে এই ডাকাতদের বিরুদ্ধে, এই দখলদারদের বিরুদ্ধে, এই চোরদের বিরুদ্ধে। ইউনুসকে হটাতেই হবে, ইউনুসকে হটাতে হবে, ইউনুসকে পালাতে দেওয়া হবে না। ইউনুস সহ তার সাঙ্গপাঙ্গ সবগুলারে পালাতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। গোপালগঞ্জ আমাদের শিখিয়েছে। আবার আমরা স্লোগান ধরবো এখন, বঙ্গবন্ধুর মাজার থেকে আন্দোলনের ডাক এসেছে। আবার সেই স্লোগান, জাতির পিতার কবর থেকে মাজার থেকে আন্দোলনের ডাক এসেছে, বঙ্গবন্ধুর কবর থেকে আন্দোলনের ডাক এসেছে। বঙ্গবন্ধু শিখিয়েছেন লড়াই করে বাঁচতে হবে,
গোপালগঞ্জবাসী শিখিয়ে দিল লড়াই করে বাঁচতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শিখিয়েছেন লড়াই করে বাঁচতে হবে। জয় বাংলা, জয় বাংলা।